Welcome back to the Suman's Grammar World. Today I will discuss with you about a very important topic. Viewers, আমার গত ভিডিওতে আমি ফ্রেজ কি এবং ফ্রেজ কি কাজে লাগে এবং কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং তাদের প্রকারভেদ নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলাম। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে নাউন ফ্রেজ নিয়ে এর ডিটেইলস আলোচনা করব এবং কিভাবে একটা নাউন ফ্রেজ গঠিত হয় এবং সেন্টেন্সে কোন কোন অবস্থানে নাউন ফ্রেজ বসে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ভিউয়ার্স, আমাদের অবশ্যই জানতে হবে যে ফ্রেজ কাকে বলে। ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ হ্যাজ নো ফাইনাইট ভার্ব অ্যান্ড সাবজেক্ট। ভিউয়ার্স, ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ যেখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না, অথবা যেখানে ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট থাকা সত্ত্বেও তাদের সাথে কোনো কম্বাইনেশন থাকে না, অর্থাৎ সাবজেক্টের ঠিক পরেই ফাইনাইট ভার্ব আসে না, তাকে মূলত ফ্রেজ বলে। ভিউয়ার্স, ফ্রেজ যে 7 প্রকার, তার প্রথম প্রকারভেদ হলো নাউন ফ্রেজ। তো ভিউয়ার্স, নাউন ফ্রেজ কাকে বলে? নাউন ফ্রেজ হলো সেই ফ্রেজ যে ফ্রেজে একগুচ্ছ শব্দ থাকে এবং তার মেইন ওয়ার্ড থাকে একটা নাউন। ভিউয়ার্স, একটা একক নাউনও কিন্তু একটা নাউন ফ্রেজ হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে নাউন ফ্রেজ হতে হলে অবশ্যই একটা হেড ওয়ার্ড নাউনের সাথে আরও কিছু ওয়ার্ড সংযুক্ত থাকতে হয়। তো ভিউয়ার্স, কোনো একটা গ্রুপ অফ ওয়ার্ড যদি সেটা নাউনের স্থানে বসে নাউনের কাজ সম্পাদন করে তবেই তাকে নাউন ফ্রেজ বলে। এখন ভিউয়ার্স, আমরা দেখব যে এই নাউন ফ্রেজগুলো কোন কোন উপায়ে গঠিত হতে পারে। ভিউয়ার্স, একটা নাউন ফ্রেজে অবশ্যই তার হেডওয়ার্ডটা থাকতে হবে একটা নাউন। ভিউয়ার্স, যে যে উপায়ে নাউন ফ্রেজ গঠিত হতে পারে সেই উপায়গুলো আমি একটু আপনাদের এখন এখানে দেখাবো। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আমাদের প্রথম যে স্ট্রাকচার সেটা হলো আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ভিউয়ার্স, কোনো একটা নাউনের আগে আর্টিকেল এবং তারপরে ঠিক একটা অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে সেটা একটা নাউন ফ্রেজ গঠিত হতে পারে। ভিউয়ার্স, লক্ষ্য করুন, উই প্রেইজড, আমরা প্রশংসা করেছিলাম দ্য নাইস গার্ল। ভিউয়ার্স, দাটা আর্টিকেল, নাইসটা অ্যাডজেক্টিভ এবং গার্লটা হলো নাউন। তো ভিউয়ার্স, আমাদের এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করি, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। লক্ষ্য করুন, আর্টিকেল, নাইস, অ্যাডজেক্টিভ, গার্ল, নাউন। তো ভিউয়ার্স, কোনো একটা সেন্টেন্স আমি বলেছিলাম সেটা নাউন ফ্রেজ হতে হলে অবশ্যই তার হেড ওয়ার্ডটা নাউন হতে হবে। তো ভিউয়ার্স, এখানে আমাদের হেড ওয়ার্ডটা গার্ল। গার্ল অবভিয়াসলি একটা নাউন এবং তার আগে অ্যাডজেক্টিভ এবং তার আগে আর্টিকেল বসে এটা টোটালি একটা নাউন ফ্রেজ হয়েছে। ভিউয়ার্স, দ্য নাইস গার্ল, এটা একটা নাউন ফ্রেজ, কারণ এটা ফ্রেজ এই জন্য যে এখানে কোনো সাবজেক্ট এবং কোনো ফাইনাইট ভার্ব নাই। তো ভিউয়ার্স, আমরা দেখি দ্বিতীয় স্ট্রাকচারটা কেমন। ভিউয়ার্স, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, অর্থাৎ একটা নাউনের পরে একটা প্রিপোজিশন এবং ঠিক তারপরেই আর একটা নাউন যুক্ত হয়ে সেটা এই গ্রুপ অফ ওয়ার্ড হয় এবং সেটা কাজ করে নাউনের মধ্যে, তবে অবভিয়াসলি তাদের হেড ওয়ার্ডটা কিন্তু নাউনই হয়। ভিউয়ার্স, লক্ষ্য করুন, হি ইজ এ ম্যান অফ লেটার্স। ভিউয়ার্স, ম্যানটা হলো নাউন, অফ হলো প্রিপোজিশন, লেটারটাও নাউন। তো ভিউয়ার্স, হি ইজ এ ম্যান অফ লেটার, অর্থাৎ তিনি একজন পণ্ডিত ব্যক্তি। তো ভিউয়ার্স, আমাদের স্ট্রাকচার ছিল নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। লক্ষ্য করুন, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। ভিউয়ার্স, আমরা তৃতীয় স্ট্রাকচারটা দেখি। আমরা থার্ড স্ট্রাকচারে দেখব নাউন প্লাস অ্যান্ড অথবা অর প্লাস নাউন। তো ভিউয়ার্স, কোনো একটা নাউনের ঠিক পরেই অ্যান্ড অথবা আর যুক্ত হয়ে ঠিক তারপরে আর একটা নাউন এসে টোটালি সেটা নাউন ফ্রেজ গঠন করতে পারে। ভিউয়ার্স, আমরা লক্ষ্য করি, হি স্লিপস ডে অ্যান্ড নাইট। ভিউয়ার্স, সে দিন রাত ঘুমায়। ভিউয়ার্স, আমাদের স্ট্রাকচার অনুযায়ী ডে একটা নাউন, অ্যান্ড অর এবং অ্যান্ডের অ্যান্ড এবং নাইটও একটা নাউন। তো ভিউয়ার্স, পরপর দুইটা নাউন এবং তার মাঝখানে, অর্থাৎ দুইটা নাউনের মাঝখানে অ্যান্ড এসে এটা কাজ করছে নাউন ফ্রেজের মতো। ভিউয়ার্স, আমরা 4 নম্বর স্ট্রাকচারটা দেখব, নাউন প্লাস নাউন। ভিউয়ার্স, একটা নাউনের পরেই ঠিক আর একটা নাউন এসেও কিন্তু নাউন ফ্রেজ গঠন করতে পারে, তবে ওই নাউন ফ্রেজকে অবশ্যই কম্পাউন্ড নাউন বলে। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আই স এ স্কুল গার্ল, আমি একটা স্কুলে যাওয়া বা বিদ্যালয়ে মেয়েকে দেখেছিলাম। ভিউয়ার্স, লক্ষ্য করুন, এখানে স্কুল একটা নাউন প্লাস গার্লও একটা নাউন। তো পরপর দুইটা নাউন মিলেই সেখানে কিন্তু একটা কম্পাউন্ড নাউন গঠন করেছে এবং সেটা
অবভিয়াসলি একটা নাউন ফ্রেজ। ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে একটা হেড ওয়ার্ড কিন্তু গার্ল, গার্ল আর তার আগেই একটা আরেকটা নাউন বসে, এটা মূলত অনেক সময় অ্যাডজেক্টিভের কাজও করে। ভিউয়ার্স তো টোটাল স্কুল গার্ল এই দুটো মিলেই কিন্তু নাউন ফ্রেজ। ভিউয়ার্স আমরা 5 নাম্বার স্ট্রাকচারটা দেখব, ইনফিনিটিভ প্লাস নাউন। ভিউয়ার্স ইনফিনিটিভ প্লাস নাউন যুক্ত হয়েও একটা নাউন ফ্রেজ গঠন করতে পারে। ভিউয়ার্স লক্ষ্য করুন I want to make a garden। ভিউয়ার্স লক্ষ্য করুন টু প্লাস মেক ইনফিনিটিভ এ গার্ডেন নাউন। ভিউয়ার্স I want to make a garden, আমি একটা বাগান করতে চাই। তো ভিউয়ার্স ইনফিনিটিভ হলো ভার্বের বেস ফর্মের আগে টু যুক্ত হয় এবং সেটা কাজ করে নাউনের মতো। তো ভিউয়ার্স লক্ষ্য করুন I want to make a garden, আমি একটা বাগান করতে চাই। তো অবভিয়াসলি ভিউয়ার্স টু মেক এ গার্ডেন একটা নাউন ফ্রেজ। ভিউয়ার্স আমরা 6 নাম্বার স্ট্রাকচারটা দেখি, জেরান্ড প্লাস নাউন। ভিউয়ার্স জেরান্ড প্লাস নাউন যুক্ত হয়েও একটা নাউন ফ্রেজ গঠিত হতে পারে। জেরান্ড কাকে বলে সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। জেরান্ড হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং সেটা কাজ করবে নাউনের মতো। তো ভিউয়ার্স লক্ষ্য করুন আই লাইক রিডিং নভেলস। ভিউয়ার্স এখানে রিডিং, রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা জেরান্ড হয়েছে এবং তারপরে একটা নাউন যোগ করে টোটাল সেটা নাউন ফ্রেজ হয়েছে। ভিউয়ার্স লক্ষ্য করুন আই লাইক রিডিং নিউ নভেল, আমি উপন্যাস পড়তে পছন্দ করি। ভিউয়ার্স নভেল অবভিয়াসলি একটা নাউন, রিডিংটা জেরান্ড, তো এই জেরান্ড এবং নাউন মিলে টোটালটা মিলে একটা নাউন ফ্রেজ হয়েছে। ভিউয়ার্স আমরা 7 নাম্বার স্ট্রাকচারটা খেয়াল করি, আর্টিকেল প্লাস জেরান্ড প্লাস প্রিপজিশন প্লাস নাউন। ভিউয়ার্স লক্ষ্য করুন প্রথমে আর্টিকেল আসবে, তারপর জেরান্ড আসবে, তারপর একটা প্রিপজিশন এবং তারপর একটা নাউন এসেও মোটটা মিলে একটা নাউন ফ্রেজ গঠন করতে পারে। তবে অবশ্যই ভিউয়ার্স হেড ওয়ার্ডটা কিন্তু নাউনই হবে। লক্ষ্য করুন দ্য রিডিং অফ নিউজ পেপার ইজ গুড ফর হেলথ। ভিউয়ার্স লক্ষ্য করুন প্রথম এটা আর্টিকেল, রিডিং এটা জেরান্ড, অফ প্রিপজিশন, নিউজপেপার নাউন। তো ভিউয়ার্স আমাদের স্ট্রাকচারটা ছিল আর্টিকেল প্লাস জেরান্ড প্লাস প্রিপজিশন প্লাস নাউন। দ্য রিডিং, দ্য আর্টিকেল, রিডিংটা জেরান্ড, অফ প্রিপজিশন, নিউজপেপার নাউন। দ্য রিডিং অফ নিউজ পেপার ইজ গুড ফর হেলথ। ভিউয়ার্স লক্ষ্য করুন দ্য রিডিং অফ নিউজ পেপার এটা একটা ফ্রেজ, কারণ এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই এবং কোনো সাবজেক্ট নাই। তো ভিউয়ার্স আমরা 8 নাম্বার স্ট্রাকচারটা দেখি, আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন। ভিউয়ার্স কোনো একটা আর্টিকেলের ঠিক পরে একটা নাউন এসে এবং তারপরে একটা প্রিপজিশন এসে এবং তারপরে একটা নাউন এসে সেটা একটা নাউন ফ্রেজ গঠন করে। ভিউয়ার্স লক্ষ্য করুন এ ম্যান উইথ এ মানকি, এ ম্যান উইথ এ মানকি। ভিউয়ার্স লক্ষ্য করুন এ ম্যান এটা আর্টিকেল, ম্যান নাউন, উইথ প্রিপজিশন, এ মানকি নাউন। তো ভিউয়ার্স রুলটা ছিল যে আর্টিকেল ঠিক তারপরে একটা নাউন, তারপরে একটা প্রিপজিশন এবং তারপরে আরেকটা নাউন এসে মোট অংশটা একটা নাউন ফ্রেজের মতো কাজ করে। ভিউয়ার্স এ ম্যান উইথ এ মানকি কেম হেয়ার। ভিউয়ার্স তো আমরা দেখলাম যে কিভাবে একটা নাউন ফ্রেজ গঠন হতে পারে। লক্ষ্য করুন দ্য নাইস গার্ল, হেডওয়ার্ড গার্ল, ম্যান অফ লেটার্স, হেডওয়ার্ড ম্যান, ডে অ্যান্ড নাইট। ভিউয়ার্স এখানে ডে এবং নাইট সমজাতীয়, যার কারণে দুটোই কিন্তু হেডওয়ার্ড। এই স্কুল গার্ল, গার্লটা হেডওয়ার্ড, টু মেক এ গার্ডেন, গার্ডেনটা ভিউয়ার্স হেডওয়ার্ড, রিডিং নভেল, ভিউয়ার্স নভেলটা হলো হেডওয়ার্ড, দ্য রিডিং অফ নিউজ পেপার, ভিউয়ার্স এখানে নিউজ পেপারটা হলো হেডওয়ার্ড, এ ম্যান উইথ এ মানকি। ভিউয়ার্স এখানে ম্যানটা হলো হেডওয়ার্ড। তো ভিউয়ার্স আমরা দেখলাম যে একটা নাউন ফ্রেজ কতগুলো ওয়ার্ডের সমষ্টি এবং যেটা নাউনের স্থানে বসে এবং এ গ্রুপ অফ ওয়ার্ড হলেও এটা কিন্তু একক পার্টস অফ স্পিচ অর্থাৎ নাউনের মতো কাজ করে। তো ভিউয়ার্স এখন আমরা দেখব যে এই নাউন ফ্রেজগুলো একটা সেন্টেন্সের কোথায় কোথায় বসতে পারে। ভিউয়ার্স একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসতে পারে, একটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসতে পারে, একটা সেন্টেন্সের সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, আবার একটা প্রিপজিশনের অবজেক্ট হিসেবে এই নাউন ফ্রেজ বসতে পারে। তো ভিউয়ার্স আমরা এখন সেই নাউন ফ্রেজগুলো সেন্টেন্সের কোথায় কোথায় বসে সেটা বিস্তারিত দেখব।
একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজের ব্যবহারটা আমরা এখন দেখব। ভিউয়ার্স, একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসতে পারে। ভিউয়ার্স, কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট অবশ্যই কোনো নাউন অথবা প্রোনাউন হয়। তো ভিউয়ার্স, যেহেতু নাউন ফ্রেজ নাউনের কাজ করে, তো অবভিয়াসলি এটা কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে। তো ভিউয়ার্স, আমরা এক্সাম্পল দেখলেই মোটামুটি আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। ভিউয়ার্স, লক্ষ্য করুন, দ্য বয় ইজ অনেস্ট, ছেলেটা হয় সৎ। ভিউয়ার্স, এখানে একটা আর্টিকেল প্লাস নাউন, এই আর্টিকেল প্লাস নাউন এই দুটো অ্যাডজাস্ট হয়ে ভিউয়ার্স এটা একটা নাউন ফ্রেজ গঠিত হয়েছে। এবং যেহেতু মূল ভার্বের ঠিক আগে সাবজেক্ট থাকে, তো অবভিয়াসলি ভিউয়ার্স দ্য বয় এখানে সাবজেক্ট এবং একই সাথে এটা নাউন ফ্রেজ। ওয়েস্টিং টাইম ফর নাথিং ব্রিং সরো। ভিউয়ার্স, আমরা জানি যে কোনো একটা প্রিন্সিপাল ভার্বের ঠিক আগেই যদি কোনো নাউন থাকে, তো অবভিয়াসলি সেই নাউন থেকে বাক্যের শুরু পর্যন্ত যে অংশটা থাকে সেটা সাবজেক্ট হয়। তো ভিউয়ার্স, এটা অবভিয়াসলি সাবজেক্ট, যেহেতু ব্রিংস হলো এখানে প্রিন্সিপাল ভার্ব। ভিউয়ার্স, লক্ষ্য করুন, ওয়েস্টিং টাইম ফর নাথিং। ভিউয়ার্স, এখানে একটা জেরান্ড নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন। ভিউয়ার্স, লক্ষ্য করুন যে ওয়েস্টিং টাইম ফর নাথিং ব্রিং সরো, তার মানে ব্রিং হলো প্রিন্সিপাল ভার্ব, আর প্রিন্সিপাল ভার্বের ঠিক আগেই নাউন থাকলে সেই নাউন থেকে সেন্টেন্সের একদম শেষ পর্যন্ত অংশটাই মূলত সাবজেক্ট হয়। তো ভিউয়ার্স, অবভিয়াসলি এটা নাউন ফ্রেজ। ভিউয়ার্স, লক্ষ্য করুন, টু ইয়ার ইজ হিউম্যান, অর্থাৎ মানুষ মাত্রই ভুল করে। ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন, এখানে টু ইয়ার হলো ইনফিনিটিভ। আর ভিউয়ার্স, একটা ইনফিনিটিভ বা জেরান্ড যদি কখনো কোনো সেন্টেন্সের শুরুতে আসে বা মূল ভার্বের আগে থাকে, তো অবভিয়াসলি সেটা নাউন ফ্রেজ। ভিউয়ার্স, লক্ষ্য করুন, দ্য ইটিং অফ ম্যাঙ্গোজ ইজ গুড ফর হেলথ, তার মানে আম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন, এখানে ইজ হলো প্রিন্সিপাল ভার্ব, আর তার আগেরটুকু লক্ষ্য করুন, ইজের ঠিক আগের যে অংশটা সেটা ম্যাঙ্গো একটা নাউন। তো ভিউয়ার্স, আমি আগেই বলেছিলাম যদি ঠিক প্রিন্সিপাল ভার্বের আগে একটা নাউন থাকে, তবে ওই নাউন থেকে সেন্টেন্সের একদম শুরু পর্যন্ত যে অংশটা থাকে সেটাই ভিউয়ার্স নাউন ফ্রেজ হয়। দ্য ইটিং অফ ম্যাঙ্গোজ, এখানে দ্য মডিফায়ার, ইটিং জেরান্ড, অফ প্রিপজিশন নাউন। তো ভিউয়ার্স, রুলটা এরকম ছিল, আর্টিকেল প্লাস জেরান্ড প্লাস প্রিপজিশন প্লাস নাউন মিলে সেটা নাউন ফ্রেজ হয়। তো ভিউয়ার্স, সাবজেক্ট হিসেবে ছিল নাউন ফ্রেজের ব্যবহার। ভিউয়ার্স, আমরা এখন দেখব যে নাউন ফ্রেজ কিভাবে একটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসতে পারে। ভিউয়ার্স, অবজেক্ট কাকে বলে সেটা আগে আমরা জানি। ভিউয়ার্স, কোনো একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বের কাছে কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে উত্তর শব্দগুচ্ছ আসে তাকেই মূলত অবজেক্ট বলে। তো ভিউয়ার্স, নাউন প্রোনাউন যেহেতু অবজেক্ট হিসেবে বসে, তো অবভিয়াসলি নাউন ফ্রেজও অবজেক্ট হিসেবে বসতে পারে। তো এখন ভিউয়ার্স, আমরা দেখব যে কীভাবে একটা নাউন ফ্রেজ কোনো একটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। ভিউয়ার্স, লক্ষ্য করুন, উই শুড অবে আওয়ার টিচার, আমাদের উচিত আমাদের শিক্ষকদের সম্মান করা। ভিউয়ার্স, একটা জিনিস লক্ষ্য করেন, অবেটা প্রিন্সিপাল ভার্ব, আর একটা কথা মনে রাখতে হবে যে প্রিন্সিপাল ভার্বের ঠিক পরের যে অংশটা থাকে সেটাই মূলত অবজেক্ট। তো ভিউয়ার্স, উই শুড অবে আওয়ার টিচার। ভিউয়ার্স, এই আওয়ার টিচার একটা অবজেক্ট। ভিউয়ার্স, আমাদের উচিত আমাদের শিক্ষকদের সম্মান করা। ভিউয়ার্স, এখানে দেখেন একটা প্রোনাউন এবং এখানে নাউন। ভিউয়ার্স, প্রোনাউন এবং নাউনটা মিলিয়ে এখানে কিন্তু ভিউয়ার্স একটা নাউন ফ্রেজ গঠন করছে। তো ভিউয়ার্স, উই শুড অবে আওয়ার টিচার, অবভিয়াসলি আওয়ার টিচার এটা একটা নাউন ফ্রেজ এবং এটা অবজেক্ট হিসেবে বসেছে, কারণ এখানে কোনো ফাইনাইট ভার্ব বা সাবজেক্ট নাই। ভিউয়ার্স, আমরা সেকেন্ড এক্সাম্পল দেখব, উই এনজয়েড ভিজিটিং ঢাকা। ভিউয়ার্স, লক্ষ্য করুন, উই এনজয়েডটা প্রিন্সিপাল ভার্ব, আর প্রিন্সিপাল ভার্বের ঠিক পরে যে অংশটা থাকে ঠিক সেই অংশটাই কিন্তু অবজেক্ট হয়। ভিউয়ার্স, উই এনজয়েড ভিজিটিং ঢাকা। আর ভিউয়ার্স, একটা নাউন ফ্রেজ কিভাবে গঠিত হতে পারে সেটা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে যে জেরান্ড প্লাস নাউন। ভিউয়ার্স, জেরান্ড প্লাস নাউন দুটো সংযুক্ত হয়ে কিন্তু একটা
নাউন ফ্রেজ গঠিত হতে পারে ভিউয়ার্স। এটা একই সাথে অবজেক্ট এবং নাউন ফ্রেজ। ভিউয়ার্স আমরা থার্ড এক্সাম্পল দেখব। একটা নাটক তারা মঞ্চায়িত করেছিল ভিউয়ার্স। তাহলে লক্ষ্য করুন, স্টেজ প্রিন্সিপাল ভার্বের ঠিক পরেই যে অংশটা সেটা অবজেক্ট ভিউয়ার্স। যেহেতু অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন আসে ভিউয়ার্স, এখানে আর্টিকেল প্লাস কোয়ান্টিফায়ার প্লাস নাউন ভিউয়ার্স, আর্টিকেল প্লাস কোয়ান্টিফায়ার প্লাস নাউন মিলিয়ে একটা নাউন ফ্রেজ গঠন হতে পারে। আর ভিউয়ার্স যেহেতু মূল ভার্বের ঠিক পরেই অংশটা অবজেক্ট থাকে, তো অবভিয়াসলি এটা একটা নাউন ফ্রেজ অবজেক্ট ভিউয়ার্স। আমরা শেষ এক্সাম্পলটা দেখব। উই হেল্প, আমরা সাহায্য করেছিলাম দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল ভিউয়ার্স। আমি আগেই বলছি, ঠিক প্রিন্সিপাল ভার্বের ঠিক পরেই যে অংশটা থাকে সেটাই মূলত অবজেক্ট হয়। উই হেল্প দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল, আমরা সেই বন্যা দুর্গত লোকদের সাহায্য করেছিলাম ভিউয়ার্স। এখানে আরও একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিই, যে আমি বলেছিলাম যে এ গ্রুপ অফ ওয়ার্ড, একগুচ্ছ শব্দ, কিন্তু সেই শব্দের নাউন ফ্রেজ হতে হলে অবশ্যই তার হেড ওয়ার্ডটা নাউন হতে হবে ভিউয়ার্স। লক্ষ্য করুন, উই শুড অবে আওয়ার টিচার ভিউয়ার্স, এখানে হেড ওয়ার্ড ছিল টিচার। উই এনজয়েড ভিজিটিং ঢাকা ভিউয়ার্স, এখানে বেস ওয়ার্ড বা মেইন ওয়ার্ড ছিল ঢাকা ভিউয়ার্স। এখানে লক্ষ্য করুন, এ অন এক ড্রামা, এই ড্রামাটাও কিন্তু একটা নাউন ভিউয়ার্স। এখানে লক্ষ্য করুন, দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল, সেই বন্যা দুর্গত লোক, এখানেও কিন্তু মেইন ওয়ার্ড হলো একটা নাউন। তো ভিউয়ার্স যে গ্রুপ অফ ওয়ার্ডের একটা মেইন ওয়ার্ড নাউন হয় তাকেই কিন্তু নাউন ফ্রেজ। আমরা এখন দেখব যে এই নাউন ফ্রেজ কিভাবে কোনো একটা প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যখন এর সাথে একটা উড নাউন যুক্ত হলো তখন কিন্তু সেটা একটা নাউন ফ্রেজ গঠন হয়েছে ভিউয়ার্স। আমি আগেই বলছিলাম যে এ গ্রুপ অফ ওয়ার্ড, কিন্তু তার হেড ওয়ার্ডটা অবশ্যই একটা নাউন হতে হবে। তো ভিউয়ার্স আমরা সেকেন্ড এক্সাম্পল দেখব। দ্য ম্যান ইজ ডিভয়েড অফ কমন সেন্স, তার মানে লোকটা সাধারণ জ্ঞান বিবর্জিত ভিউয়ার্স। লক্ষ্য করুন, এটা প্রিপজিশনের পরে লক্ষ্য করুন কমন সেন্স ভিউয়ার্স। কমন সেন্স, এখানে ভিউয়ার্স সেন্স মানে কি ইন্দ্রিয় বা জ্ঞান, আর কমন সাধারণ ভিউয়ার্স, এখানেও কিন্তু কমন তো কেমন সাধারণ প্লাস এটা অ্যাডজেক্টিভ প্লাস একটা নাউন মিলায়েই এটা কিন্তু নাউন ফ্রেজ গঠিত হয়েছে। এটা এবং এটা প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বসেছে ভিউয়ার্স। তো অবভিয়াসলি এটা একটা নাউন ফ্রেজ। তো ভিউয়ার্স হি ইনভাইটেড মি, সে আমাকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ করেছিল উইথ অন অফ মাই ফ্রেন্ড, আমার আর একটা বন্ধুর সাথে ভিউয়ার্স। উইথটা প্রিপজিশন, অন অফ মাই ফ্রেন্ড আমার অন্য একটা বন্ধু ভিউয়ার্স। এখানে লক্ষ্য করুন, অন হলো কোয়ান্টিফায়ার অফ প্রিপজিশন, মাই পসেসিভ, ফ্রেন্ড নাউন। তো ভিউয়ার্স আমরা দেখলাম যে কোয়ান্টিফায়ার, প্রিপজিশন, পসেসিভ এবং একটা নাউন মিলেও সেটা নাউন ফ্রেজ হতে পারে ভিউয়ার্স। আমরা যদি কোনো একটা সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তবেই অবজেক্ট আমরা পেয়ে যাই। তো ভিউয়ার্স আমরা এখন দেখব যে দ্য ম্যান ইজ ডিভয়েড অফ, তার মানে যদি প্রশ্ন করা হয় লোকটা কি বর্জিত, উত্তর হিসেবে আসবে কমন সেন্স। তো অবভিয়াসলি সেটা অবশ্যই সেটা অবজেক্ট হবে ভিউয়ার্স। আমরা যদি প্রশ্ন করি দিস ইজ এ টেবিল অফ রেড উড, দিস ইজ এ টেবিল, যদি আমরা বলি এটা কি টেবিল বা কিসের টেবিল, তখন উত্তর হিসেবে আসে এটা একটা লাল কাঠের টেবিল ভিউয়ার্স। আমরা যদি এখানে কোশ্চেন করি যে হি ইনভাইটেড মি উইথ ওয়ান অফ মাই ফ্রেন্ডস, হি ইনভাইটেড মি, সে আমাকে নিমন্ত্রণ করেছিল, সে কাকে নিমন্ত্রণ করেছিল, সে আমাকে নিমন্ত্রণ করেছিল। তো আমরা এখন কমপ্লিমেন্ট হিসেবে নাউন ফ্রেজের ব্যবহার দেখব ভিউয়ার্স। কমপ্লিমেন্ট কি সেটা আমি আপনাদের আরেকবার মনে করিয়ে দিই ভিউয়ার্স। কমপ্লিমেন্ট হলো সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে যে নতুন তথ্য, অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্টের যে অভিন্ন রূপ, যদি সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করে তাকেই ভিউয়ার্স কমপ্লিমেন্ট বলে। আরও আমি সহজ করে বলতে পারি ভিউয়ার্স যে লিঙ্কিং ভার্বের পরেই যে অংশটা থাকে তাকে মূলত কমপ্লিমেন্ট বলে ভিউয়ার্স। এই কমপ্লিমেন্ট হিসেবেও নাউন ফ্রেজ ব্যবহার হতে পারে। আমরা এখন কমপ্লিমেন্ট হিসেবে নাউন ফ্রেজ ব্যবহার দেব। ইট ইজ অ্যান ইন্টারেস্টিং নভেল, এটা একটা মজার উপন্যাস ভিউয়ার্স। আপনারা লক্ষ্য করুন এই ইট এবং অ্যান ইন্টারেস্টিং নভেল একই জিনিস ভিউয়ার্স, অর্থাৎ সাবজেক্টেরই একটা অভিন্ন রূপ, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য। তো ভিউয়ার্স যেহেতু
ইজ প্রিন্সিপাল ভার্বের পরেই অংশটা এসেছে, অবশ্যই এটা অবজেক্ট এবং অবশ্যই এটা কমপ্লিমেন্ট অবজেক্ট এবং অবশ্যই এটা নাউন ফ্রেজ। তো ভিউয়ার্স এই সেন্টেন্সটাই আমরা দেখলাম যে নাউন ফ্রেজ একটা সেন্টেন্সে কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। ভিউয়ার্স আমরা সেকেন্ড এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে। হি ইজ এ ম্যান অফ পার্টস, হি ইজ এ ম্যান অফ পার্টস অর্থাৎ তিনি একজন বিজ্ঞ ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি। ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, হি এবং এ ম্যান অফ পার্টস কিন্তু একই ব্যক্তিকে নির্দেশ করে, অর্থাৎ হি সম্পর্কে একটা নতুন তথ্য দিয়েছে। এখানে যেহেতু লিঙ্কিং ভার্ব ইজ, লিঙ্কিং ভার্বের পরের যে অংশটা থাকে সেটাকেই কমপ্লিমেন্ট বলে। তো ভিউয়ার্স এটা অবশ্যই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা সাবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একই ব্যক্তিকে নির্দেশ করলে সেই কমপ্লিমেন্টকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলে। ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, অবভিয়াসলি এটা একটা নাউন ফ্রেজ এবং নাউন ফ্রেজ আমি বলেছিলাম যে অনেকগুলো ওয়ার্ড থাকলে, শব্দ সমষ্টি থাকলেও তার হেড ওয়ার্ড থাকবে কিন্তু একটা নাউন। ভিউয়ার্স লক্ষ্য করুন, অ্যান ইন্টারেস্টিং নভেল, নভেলটা হেড ওয়ার্ড বা মেইন ওয়ার্ড এ ম্যান অফ পার্টস। ভিউয়ার এই ম্যানটা কিন্তু হেড ওয়ার্ড, তার দুটোই যেহেতু নাউন তো অবভিয়াসলি এটা নাউন ফ্রেজ এবং এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে নাউন ফ্রেজের ব্যবহার। উই মেড হিম ক্যাপ্টেন। ভিউয়ার্স আমরা তাকে দলনেতা তৈরি করেছিলাম বা দলনেতা বানিয়েছিলাম। ভিউয়ার্স লক্ষ্য করুন এই হিম এবং ক্যাপ্টেন কিন্তু একই ব্যক্তি। ভিউয়ার্স উই মেড হিম, যেহেতু মেড আছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের যে পরের অংশটা থাকে সেটা অবশ্যই অবজেক্ট। তো ভিউয়ার্স এখানে একটা অবজেক্ট আনলে কিন্তু অর্থ পরিষ্কার হয় না যে উই মেড হিম, আমরা তাকে তৈরি করেছিলাম। কোশ্চেন থাকে কি তৈরি করেছিলাম, যখনই আমরা ক্যাপ্টেন বলবো তখনই কিন্তু অর্থটা ক্লিয়ার হবে। তো ভিউয়ার্স এই উই এবং এই ক্যাপ্টেন কিন্তু এক ব্যক্তি না। ভিউয়ার্স উইটা সাবজেক্ট, হিমটা অবজেক্ট, তো এই অবজেক্টেরই আর একটা অভিন্ন রূপ হলো ক্যাপ্টেন। তো ভিউয়ার্স এটাই হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবভিয়াসলি এটা একটা নাউন ফ্রেজ, যেহেতু এখানে হিমটা নাউন বা প্রোনাউন, এখানে প্রোনাউন প্লাস নাউন দুইটা মিলায় কিন্তু একটা নাউন ফ্রেজ গঠিত হয়েছে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের নাউন ফ্রেজের বিভিন্ন সেন্টেন্সে অবস্থান। ভিউয়ার্স তো আমরা আরেকবার ফিরে আসি। ভিউয়ার্স নাউন ফ্রেজ হলো এ গ্রুপ অফ ওয়ার্ড যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে না বা থাকলেও তাদের ভিতর কম্বাইনেশন থাকবে না। এ সিঙ্গেল পার্টস অফ স্পিচ নাউনের মতো কাজ করবে। তো ভিউয়ার্স একটা সেন্টেন্সে এই নাউন ফ্রেজগুলো সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, সাবজেক্ট অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে এবং প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। এই ছিল আমাদের নাউন ফ্রেজের আলোচনা। আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। তো ভিউয়ার্স আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।